My dear students, how are you? I hope you are fine. Today, welcome to English class for class 9 and 10. Today, I shall discuss from Unit 5, Lesson 2. Take your textbook and notebook. Now let's start our today's lesson. Open your book. Page number 58. Environmental pollution, পরিবেশ দূষণ. Look at the pictures below and discuss the question. What do you see in each picture? Now we see the picture. Dear learners, you see the picture. Picture 1, picture 2, picture 3, picture 4. What do you see in picture 1? Can you guess? Dear learners, you see in picture 1 a huge number of vehicles like car, bus, CNG, auto rickshaw, etc. And are seen on a very busy road. Okay, now picture 2. What do you see in picture 2? Can you guess? You see a huge pile of rubbish is seen in an open place. This must create bad smell too. এখান থেকে খারাপ গন্ধ বের হয়. It seriously pollutes the environment and causes disease. এটা খুব খারাপভাবে পরিবেশকে দূষিত করে এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ঘটায়. The place seems to be an urban area like Dhaka or Chittagong. এই ধরনের প্লেসটা বিশেষ করে দেখা যায় ঢাকা এবং চট্টগ্রাম শহরতলিতে. Now you see picture 3. Can you guess? You see picture 3 a tannery. It pollutes the surroundings environment and the river beside it. এখানে একটা চামড়ার কারখানা দেখা যাচ্ছে. এটি আশেপাশের পরিবেশের পাশে থাকা নদীকে দূষিত করে. In picture 4, can you guess? Picture 4, you see a smoke emitting from the brick kilns. A smoke emitting, নির্গত হচ্ছে ধোঁয়া, নির্গত ইটের ভাটা চুলি থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে এখানে. The sky nearby has been covered with black smoke from chimneys. চিমনিগুলো কালো ধোঁয়া আশেপাশের আকাশ ঢেকে যাচ্ছে. এটা কি করছে? এটা আরো কাল্টিভেবল ল্যান্ডস আর বিং ডেস্ট্রয়েড ফর দিস. এই কারণে কি হচ্ছে, আবার চাষযোগ্য জমিও ধ্বংস হয়ে যাচ্ছে. ঠিক আছে ডিয়ার লার্নার্স, তোমরা বুঝতে পেরেছ কিভাবে পরিবেশ দূষিত হয়, কি কি কারণে, এগুলোর কারণ কি, এই সম্পর্কে আমরা এখন আরো পড়ব. এখন মূল পাঠটি পড়ারে. নাও রিড দ্য ফলোইং প্যাসেজটি পড়ব. টু নো মোর অ্যাবাউট এনভায়রনমেন্টাল পলিউশন ইন বাংলাদেশে পরিবেশ দূষণ আরো কারণ জানতে আমরা পাঠটি পড়ব. তার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নেই. শিক্ষার্থীরা, ডিকেড দশক, এ পিরিয়ড অফ
ইয়ার্স ইংলিশ মিনিং, তার 10 বছর একটি সময়। নেক্সট গ্রিফ আগড়ে ধরা, হোল্ডিং টাইটলি ইংলিশ মিনিং। ডয়েলার তো বসবাসকারী বা বাসিন্দা, ইংলিশ মিনিং এ পারসন দ্যাট লিভস ইন অর এট এ স্পেসিফাইড প্লেস। ইমিশন নির্গতকরণ, দি প্রোডাকশন অর ডিসচার্জ অফ সামথিং, কিছু নির্গতকরণ, ডিসচার্জ অফ সামথিং। পেস্টিসাইডস তো কীটনাশক, এ সাবস্টেন্স ইউজড ফর ডিস্ট্রয়িং ইনসেক্টস। হ্যাজার্ডাস ঝুঁকিপূর্ণ, ডেঞ্জারাস। থ্রেট হুমকি, ইংলিশ মিনিং সামথিং দ্যাট ইজ সোর্স অফ ডেঞ্জার। অটোমোবাইল মোটর গাড়ি, এ মোটর ভেহিকলস উইথ 4 হুইলস। এনরমাস প্রচুর, ভেরি লার্জ ইন সাইজ। টক্সিক বিষাক্ত, রিলেটেড টু অর কজড বাই পয়জন। আশা করি শব্দের অর্থগুলো বুঝতে পেরেছ। এবার আমরা মূল পাঠে যাই। শিক্ষার্থীরা দেখো, বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ অফ অল সর্টস অফ পলিউশন লাইক এয়ার পলিউশন, সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন। বাংলাদেশ এখন সব ধরনের সমস্যা, মানে সব ধরনের দূষণের সমস্যায় জর্জরিত, যেমন বায়ু দূষণ, পানি দূষণ এবং মাটি দূষণ এবং পানি দূষণ। দি ডোয়েলার্স অফ দ্য আরবান এরিয়াস আর দ্য ওয়ার্স্ট সাফারার্স অফ সাচ পলিউশন। এই ধরনের দূষণ কর্তৃক দুর্ভোগের সবচেয়ে বেশি শিকার হচ্ছে আরবান এরিয়া, শহরতলির বাসিন্দারা। দি ইনডিসক্রিমিনেট industrialization process in Bangladesh over the past decades has created significant environmental problems. বিগত দশকগুলোতে বাংলাদেশে ভারসাম্যহীন ইনডিসক্রিমিনেট ভারসাম্যহীন শিল্পায়নের মারাত্মক পরিবেশগত সমস্যার সৃষ্টি করেছে বিগত দশকগুলোতে। এখন এখন আমরা পড়ব অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ওয়েজ অফ কোপিং উইথ দেম। আমরা এখন কিছু সার্বজনীন পরিবেশ দূষণ সমস্যা নিয়ে পড়ব এবং সেগুলোর সাথে কীভাবে পদ্ধতিগতভাবে খাপ খাওয়ানো যায় তা সম্পর্কে আমরা পড়ব। এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্স। বায়ু দূষণ অনেক ধরনের উৎস থেকে সৃষ্টি হয়। ইন বাংলাদেশ, পয়জনাস এক্সজস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, ব্রিকলিনস, old or poorly serviced vehicles, and dust from roads and construction sites are some of the major sources of air pollution. বায়ু দূষণের প্রধান কারণগুলির মধ্যে হল শিল্প কারখানার স্থাপনা থেকে, এক্সজস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস, শিল্প কারখানা থেকে বিষাক্ত নিঃসরণ, নিঃসরণ ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস। ব্রিকলিনস ইটের ভাটা, ওল্ড পুরলি সার্ভিসড পুরাতন এবং অথবা মেরামত করা যানবাহন। এরপর ডাস্ট ধুলোবালি ফ্রম রোডস, রাস্তা এবং নির্মাণের কাজে, কনস্ট্রাকশন সাইটস আর সাম অফ দ্য, এগুলো হইল প্রধান কারণ বায়ু দূষণের। We can minimize this type of pollution by making less use of motor vehicles and avoiding the use of vehicles older than 20 years. মোটর যান চালিত যানবাহনের ব্যবহার কমিয়ে আমরা 20 বছরের চেয়ে পুরাতন, ওল্ডার দেন 20 ইয়ার্স, 20 বছরের চেয়ে পুরাতন যানবাহনের ব্যবহার পরিহার করে, অ্যাভয়েডিং, আমরা এই ধরনের দূষণ হ্রাস করতে পারি। লেস ইউজ অফ মোটর ভেহিকলস, দূষণ কমাতে, উই ক্যান মিনিমাইজ, হ্রাস করতে পারি, কমাতে পারি। উই মে অলসো ইউজ প্রপার লুব্রিকেন্টস টু লেসেন দ্য লেভেল অফ ইমিশন অ্যান্ড পলুটেন্টস। দূষক এবং নিঃসরণের মাত্রা কমানোর জন্য আমরা সঠিক লুব্রিকেন্টও ব্যবহার করতে পারি। উই মে অলসো ইউজ প্রপার সঠিক লুব্রিকেন্টসও টু লেসেন, কমাতে, দি লেভেল অফ নিঃসরণের মাত্রা কমানোর জন্য আমরা কি করতে পারি? সঠিক লুব্রিকেন্ট ব্যবহার করতে পারি। উই ক্যান এনকারেজ, আমরা মানুষকে এনকারেজ পিপল টু ইউজ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস অর্থাৎ সিএনজি or liquid petroleum gas LPG for fueling their cars. আমরা মানুষকে সংকুচিত করতে পারি বা প্রাকৃতিক গ্যাস অথবা পেট্রোলিয়াম গ্যাস তাদের গাড়ি জ্বালানি হিসেবে ব্যবহার করতে উই ক্যান এনকারেজ, উৎসাহিত করতে পারি। দি গভর্নমেন্ট মে রিলোকেট হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ লাইক ব্রিকলিনস টু এরিয়াস away from human habitations.
দি গভর্নমেন্ট সরকার মে রিলোকেট পুনঃস্থাপিত করতে পারে ইটের ভাটাগুলিকে কি করতে পারে সরকার ঝুঁকিপূর্ণ শিল্পকারখানা ইটের ভাটাগুলোকে জনবসতি সংখ্যাস্থান থেকে দূরে মে রিলোকেট পুনঃস্থাপিত করতে পারে হ্যাজার্ডাস মানে ঝুঁকিপূর্ণ শিল্প লাইক ব্রিকিংগুলা টু এরিয়াস এওয়ে ফ্রম হিউম্যান হ্যাবিটেশন জনবসতি সংলগ্ন স্থান থেকে দূরে পুনঃস্থাপিত করতে পারে। Now water pollution can occur in oceans, rivers, lakes, ponds and underground reservoirs. পানি দূষণ হতে পারে ওয়াটার পলিউশন ক্যান অকার ঘটতে পারে সাগরে, নদীতে, হ্রদে, পুকুরে এবং ভূগর্ভস্থ জলাধারে পানি দূষণ হতে পারে। As different water sources flow together, the pollution can spread easily and quickly. পানির বিভিন্ন উৎস পাশাপাশি প্রবাহিত হয় তাই খুব সহজে কি করতে পারে ইজিলি অ্যান্ড কুইকলি খুব সহজে এবং দ্রুত এটা দূষণটা ছড়িয়ে পড়তে পারে। কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড এখানে কিছু পানি দূষণের কারণ সংযুক্ত করা হলো এগুলোর মধ্যে রয়েছে ইন্টেন্স সেডিমেন্ট ফ্রম সয়েল মাটি থেকে পলি বৃদ্ধি সেডিমেন্ট পলি ফ্রম সয়েল ইরোজন ভূমির ক্ষয়সাধন ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং অনুপযুক্ত আবর্জনা ব্যবস্থাপনা ও যথাযথ ময়লা ফেলা ডিসপোজাল অ্যান্ড লিটারিং লিকেজ অফ সয়েল পলিউশন ইন্টু ওয়াটার সাপ্লাইজ পানি সরবরাহ ব্যবস্থায় মাটির দূষণ নির্গমন অর্গানিক ম্যাটেরিয়ালস ডিকে ইন ওয়াটার সাপ্লাইজ জৈব উপাদানসমূহ যা ক্ষয়প্রাপ্ত হয়ে পানি সরবরাহ ব্যবস্থায় মিশে অর্গানিক ম্যাটেরিয়ালস ডিকে ইন ওয়াটার সাপ্লাইজ ইন ফ্যাক্ট পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার বস্তুত মাটি দূষিত হওয়া মানে পানি দূষিত হওয়া throwing away toxic substance on the ground near a water source means it eventually reaches the body of water ওই পানির উৎসের নিকটবর্তী মাটিতে বিষাক্ত বস্তু ফেলা মানে পরবর্তীকালে এটি কোনো পানির উৎসে পৌঁছে যাওয়া অ্যাজ এ রেজাল্ট ফলে দি ওয়াটার ইজ পলিউটেড পানি দূষিত হয় ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ মাস্ট নট বি ডিসপোজড ইন রিভার অর লেকস শিল্প কারখানার বর্জ্য নদীতে অথবা হ্রদে অবশ্যই ফেলা যাবে না মাস্ট নট বি ডিসপোজড ফেলা যাবে না উই নিড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট ডিসপোজিং হাউসহোল্ড ওয়েস্টেজ আমাদেরকে আরও বেশি করে সতর্ক হতে হবে বাড়িঘরের আবর্জনাগুলো ফেলার ব্যাপারে হাউসহোল্ড ওয়েস্টেজ ইউজ অফ পেস্টিসাইড মিনস দ্যাট হোয়েন ইট চেঞ্জ কেমিক্যালস ইউজড ইন দ্য লন অর গার্ডেন ওয়াশ ইন্টু দ্য ওয়াটার বডিড ইউজ পেস্টিসাইডস কীটনাশকের ব্যবহার মানে হলো যখন বৃষ্টিপাত হয় দ্যাট হয় যখন বৃষ্টিপাত কেমিক্যালস ইউজড তখন রাসায়নিকগুলো কেমিক্যালস ইউজড ইন দ্য লন বনভূমি ও বাগানে যে রাসায়নিক দ্রব্যসমূহ বনভূমি ও বাগানে ব্যবহৃত হয় এগুলো ধুয়ে ওয়াশ ইন্টু দ্য ওয়াটার বডিজ মাটির সংস্পর্শে চলে যায় পানির উৎসের সংস্পর্শে চলে যায় ওয়াটার বডিজ পানির উৎসের সংস্পর্শে চলে যায় দেয়ারফর তাই উই মাস্ট বি অ্যাওয়ার আমাদেরকে সচেতন হতে হবে অফ দ্য ডেঞ্জার্স অফ ইউজিং পেস্টিসাইডস অ্যাজ দে মে পলিউট আওয়ার রিভার্স ক্যানেলস অ্যান্ড লেকস তাই আমাদেরকে সতর্ক হতে হবে কীটনাশক ব্যবহারের বিপদ সম্পর্কে অবশ্যই সতর্ক হতে হবে যেহেতু এগুলো আমাদের হ্রদ নদী খাল এবং হ্রদকে দূষিত করতে না পারে সেজন্য আমাদেরকে হতে হবে সচেতন হতে হবে নাও সয়েল পলিউশন Among the most significant causes of soil pollution is the enormous volume of industrial waste which is being produced every day but not disposed properly. মাটি দূষণের সবচেয়ে কারণগুলোর মধ্যে একটি হলো ব্যাপক পরিমাণ কিন্তু কারণ বর্জ্যগুলো যেগুলো প্রতিদিন উৎপাদিত হয় কিন্তু সঠিকভাবে ব্যবস্থাপনা হয় না বাট নট ডিসপোজড প্রপারলি সঠিকভাবে ব্যবস্থাপনা হয় না দি মিসম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড ওয়েস্টেজ পার্টিকুলারলি গৃহস্থলীর আবর্জনার অব্যবস্থাপনা দি মিসম্যানেজমেন্ট অব্যবস্থাপনা অফ হাউসহোল্ড ওয়েস্টেজ গৃহস্থলীর আবর্জনা পার্টিকুলারলি বিশেষ করে দি পলিথিন শপিং ব্যাগস হ্যাজ কস্ট সিরিয়াস থ্রেট টু দ্য সয়েল অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেম বিশেষ করে পলিথিনের বাজারের থলে মাটি এবং নিষ্কাশন ব্যবস্থার মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে ড্রেনেজ সিস্টেম পানি মাটি সয়েল অ্যান্ড ড্রেনেজ সিস্টেম নিষ্কাশন মাটি এবং নিষ্কাশন ব্যবস্থা মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে কি পলিথিন শপিং ব্যাগ
অ্যানাদার কজ, আরেকটা কারণ হলো ফর সয়েল পলিউশন ইজ দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার এক্সেট্রা। মাটি দূষণের আরেকটি কারণ হলো কৃষিজাত কীটনাশক, কৃত্রিম সারের ব্যবহার ইত্যাদি। সামটাইমস ফুয়েল লিকেজ ফ্রম অটোমোবাইলস মে গেট ওয়াশড অ্যাওয়ে বাই রেইন অ্যান্ড সিপ ইনটু দ্য নিয়ার বাই সয়েল। মাঝে মাঝে মোটর গাড়ির ছিদ্রপথ, সামটাইমস মাঝে মাঝে ফুয়েল লিকেজ ছিদ্রপথ ফ্রম অটোমোবাইল মোটরে মে গেট ওয়াশড অ্যাওয়ে বাই রেইন, ছিদ্রপথ দিয়ে বেরিয়ে আসা জ্বালানি বৃষ্টির পানি দ্বারা ধুয়ে, বৃষ্টির এওয়ে বাই রেইন পানি দ্বারা ধুয়ে অ্যান্ড সিপ ইনটু দ্য নিয়ার বাই, ধুয়ে যেতে পারে এবং নিকটবর্তী মাটিতে ছুঁয়ে মিশে যেতে পারে। পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার আর ইউজফুল ফর প্ল্যান্ট গ্রোথ বাট দেয়ার ওভার ইউজ হ্যাজ লেড টু সয়েল পলিউশন। কীটনাশক এবং কৃত্রিম সার উদ্ভিদের বৃদ্ধির জন্য উপকারী, কিন্তু তাদের অধিক ব্যবহার মাটি দূষণের কারণ হয়ে দাঁড়ায়। Overuse. Natural fertilizer and compost can be used instead of their chemical alternatives. প্রাকৃতিক সার এবং জৈব রাসায়নিক সার, ন্যাচারাল ফার্টিলাইজার এবং কম্পোস্ট ক্যান বি ইউজড ইনস্টেড অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভস। প্রাকৃতিক সার এবং জৈব সার রাসায়নিক সারের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন। পুনঃ উৎপাদন, রিসাইক্লিং পুনঃ উৎপাদন হলো আরেকটা মাটি দূষণ হ্রাস, রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল, মাটি দূষণ হ্রাস এবং নিয়ন্ত্রণ করার আরেকটি উপায় হলো পুনঃ উৎপাদন, রিসাইক্লিং মাটি দূষণ। Recycling prefers plastics and other materials reduced the volume of refuse in landfills. কাগজ, প্লাস্টিক, অন্যান্য উপাদানের উৎপাদন ময়লা ফেলার স্থানে আবর্জনার পরিমাণ হ্রাস করে। পুনরুৎপাদন রিসাইক্লিং, পুনরুৎপাদন পুনরাব্যবহার কি করে, আবর্জনা পরিমাণ কমায়, হ্রাস করে। ডিফরেস্টেশন অলসো কজেস ইরোজন, পলিউশন অ্যান্ড দ্য লস অফ দ্য ফার্টিলিটি ইন দ্য টপসয়েল। বৃক্ষনিধনের কারণেও উপরস্থ মাটির ক্ষয়। ডিফরেস্টেশন, বৃক্ষনিধন অলসো কজেস ইরোজন, মাটি ক্ষয়ের, বৃক্ষনিধন মাটি ক্ষয়ের আরেকটি কারণ। পলিউশন অ্যান্ড দ্য লস, দূষণ ও উর্বরতা হ্রাস হয়ে থাকে। লস অফ দ্য ফার্টিলিটি ইন দ্য টপসয়েল, মাটির উপরস্থ ক্ষয় ও দূষণ উর্বরতা হ্রাস হয়ে থাকে। প্ল্যান্টিং ট্রিজ অ্যান্ড রিফরেস্টেশন, প্ল্যান্টিং ট্রিজ বৃক্ষরোপণ অ্যান্ড রিফরেস্টেশন পুনর্বনায়ন হেল্প প্রিভেন্ট সয়েল ইরোজন অ্যান্ড পলিউশন, মাটির ক্ষয় সাধন এবং দূষণ রোধে সহায়তা করতে পারে। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা পাঠটা ভালো করে বুঝতে পেরেছো। Now activity C. From your reading of the above text, complete each blank space in the table with no more than 2 words and or numbers. উপরের পাঠটি সম্পন্ন করার পর তোমরা এখন দুটি বা একটি সংখ্যা দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। পলিউশন, এয়ার পলিউশন, সয়েল পলিউশন। কজেস, সাজেশন। এইগুলি হলো কজেস, কজেসগুলো কি এবং সাজেশন কি হতে পারে। সি দেখো, টক্সিক স্মোকস ফ্রম, বিষাক্ত ধোঁয়া কোথা থেকে আসে? টক্সিক স্মোকস ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস। আর একটা কারণ হলো ভেহিকলস হুইচ আর ওল্ড অ্যান্ড পুয়ারলি কি করা হয়, সার্ভিসড করা হয়, মেরামত করা হয়। নেক্সট, স্মোক ফ্রম দ্য ব্রিক ফিল্ডস, ধোঁয়া আসে আবার কোথা থেকে? ব্রিক ফিল্ডস থেকে। এখন এগুলার পরামর্শ, এইগুলার রোধ করার জন্য কি কি পরামর্শ হতে পারে? ডোন্ট ড্রাইভ মোটর কার্স হুইচ আর ওল্ডার দেন, তাহলে আমরা পড়েছি 20 years, এখানে 20 years। ইউজ কার লুব্রিকেন্টস অফ গুড কোয়ালিটি টু কিপ দ্য ইমিশন লেভেল মিনিমাম। ইউজ সিএনজি অর এলপি গ্যাস as car fuels, জ্বালানি হিসেবে। সিএনজি আর এলপি গ্যাস আমরা ব্যবহার করতে পারি
ফুয়েলস অর্থাৎ জ্বালানি হিসেবে। এখন দেখো সয়েল পলিউশন কী কী কারণে হয়? ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ নস, মানে শিল্পায়নের আবর্জনাগুলো কী করা হয় না, ভালোভাবে অপসারিত করা হয় না। তাহলে অপসারিত করা ডিসপোজড প্রপারলি। ইউজ অফ শপিং ব্যাগসে ব্যবহার করা হয় কি? পলিথিন ব্যাগস। ইউজ অফ পলিথিন ব্যাগ, শপিং ব্যাগস। নেক্সট, ইউজ অফ এগ্রিকালচার অ্যান্ড পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার নাও সাজেশন, পরামর্শ কী হতে পারে? ইউজ কম্পোস্ট ফর এগ্রিকালচারাল পারপাস। নেক্সট, paper, plastic and other materials, recycling in plant more trees to help prevent loss of fertility in the topsoil. মাটির উপরিভাগ উর্বরতার ঘাটতি পুনরুদ্ধারে সাহায্য করার জন্য বেশি করে কি করতে হবে? মাটির উপরিস্থলে টপসয়েল, মাটির উপরিভাগে গাছ লাগাতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। অ্যাক্টিভিটি সি তোমাদের জন্য বাড়ি কাজ হিসেবে থাকবে, তোমরা অ্যাক্টিভিটি সিটা হোমওয়ার্ক হিসেবে করবে। আজকে আমরা এখানে শেষ করব। ভালো থেকে সবাই মনোযোগ দিয়ে পড়ালেখা করো। আল্লাহ হাফেজ।